বর্তমান প্রেক্ষাপটে একটা অত্যন্ত সংকটময় সময় আমরা অতিবাহিত করছি। এই মুহূর্তে আলেমদের দেশ এবং জাতি গঠনে কি করণীয় এই সম্পর্কে কিছু আলোকপাত করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, আমরা সকলেই জানি ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দটি সিন লাম মিম, এই সিলম মূল ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে শান্তি, যার অর্থ হচ্ছে নিরাপত্তা, সালামাত। অতএব ইসলামে মানুষের পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা আছে। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নিরাপত্তা নাই। আবার ইসলামের আরেক অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের কাছে নিজেকে সঁপে দেয়া, এর নাম ইসলাম। ফালাম্মা আসলাম ওয়া তাল্লাহু লিল জাবিন, কুরবানির আলোচনা আমরা জেনেছি যে ইব্রাহিম এবং ইসমাইল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করতে চেয়েছেন আর ইসমাইলও কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছেন, এটাকে আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা। এখানে ইসলাম শব্দটিকে আসলামা, যখন বাপ বেটা দুইজনে আত্মসমর্পণ করলো, মানে আল্লাহর বিধানের কাছে অনুগত হয়ে গেল। তাহলে ইসলাম মানে আল্লাহর বিধিবিধানের কাছে অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। তো আল্লাহ আমাদের যে ইসলাম দিয়েছেন, শান্তির আল্লাহ ধর্ম দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, এই ইসলামকে সকল মতবাদের উপর প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। অর্থাৎ নবী রাসূলগণ তারা পারলৌকিক জীবন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি ওহী এসেছে, পরকালীন জীবনের বিষয়ে নবীগণ জানতেন। আবার ইহলৌকিক বিষয়েও নবীগণের জ্ঞান ছিল। তাহলে ইহকালীন এবং পরকালীন দুই জগতেরই জ্ঞান নবীদের কাছে ছিল। আর মানুষদের কাছে শুধু আছে ইহকালীন জ্ঞান, পরকালীন জ্ঞান মানুষদের কাছে নাই। এই না থাকার কারণে যুগে যুগে নবীদের সাথে মানুষদের সংঘর্ষ হয়েছে। নবীগণ এসে যখন তাদেরকে আল্লাহর বিধিবিধানের কথা বলেছেন, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন, সমাজ, ব্যক্তি, পরিবার, ইবাদত বন্দেগী সবকিছু পরিচালনার কথা নবীগণ বলেছেন, তখনই জাতির লোকেরা বিরোধিতা করেছে। পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেন নাই যে নবীর জাতিরা সেই নবীর বিরোধিতা করে নাই। এমন কোন জাতি কাছে আল্লাহ নবী প্রেরণ করেন নাই। সকল নবীকেই তারা উপহাস করেছে, বিদ্রূপ করেছে। কি কারণে? জাতির লোকদের কাছে পরকালীন জীবনের কোনো জ্ঞান ছিল না, একটাই কারণ। শুধু তাই না, আমাদের নবীকে আল্লাহ পরকালীন জীবন দেখাইছে, মিরাজে নিয়ে গিয়ে অলৌকিক বিষয়, জান্নাত জাহান্নাম, আল্লাহ তাআলা সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা, আল্লাহর বিভিন্ন অলৌকিক বিষয় আল্লাহ শুধু কোরআনের দ্বারাই নবীকে জানান নাই, স্বচক্ষে দেখার জন্য আল্লাহ আবার মিরাজ করিয়েছেন। ওই সকল বিষয়গুলো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বলেছেন। যারা এই অলৌকিক গায়েবের বিষয়, পরকালীন জীবনের বিষয়টা মেনে নিয়েছে, তারা জীবনে কামিয়াব হয়েছে। আর যারা মানে নাই, তারা নাকাম হয়ে গেছে, তারা কামিয়াব হতে পারে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। তো হাজিরিন, এই জাতিকে একমাত্র আলেমরাই গঠন করতে পারে। জাতির জীবনের সর্বাঙ্গীন কল্যাণ, ইহকালীন পরকালীন মুক্তি, এটা আলেমরা পারে। তারা ওহির আলোকে আল্লাহর শেখানো ইসলাম দ্বারা। এছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো মতে পথে শান্তি নাই। আজকে আমরা দেখতে পাই পৃথিবীতে কোথাও মূলত শান্তি নাই। শান্তি আছে একমাত্র ইসলামে। আরবের কাফের মুশরিকের অশান্তিতে ছিল, আল্লাহ রাসূল শান্তি এনে দিলেন। তখন ছিল গোত্রে গোত্রে মানে প্রধান, এই গোত্রের প্রধান একজন, ও গোত্রের প্রধান একজন, গোত্রে গোত্রে মানুষেরা বিভক্ত ছিল, বংশ বর্ণ বৈষম্য তাদের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে আধুনিক গণতান্ত্রিক তিনি রাষ্ট্রের একটা শিক্ষা দান করলেন। এই জন্যে আজকের খুতবা আমি আলোচনা করব আসলে ইসলামী রাষ্ট্রে বা আমাদের মুসলিম রাষ্ট্রে রাষ্ট্র কিভাবে গঠিত হবে, রাষ্ট্রপ্রধানের কি কর্তব্য, কি দায়িত্ব, তারপরে বিচার ব্যবস্থার কি দায়িত্ব, কি কর্তব্য, আমরা জনগণ আমাদের কি দায়িত্ব কর্তব্য, আমরা আলেম ওলামা দেশের নাগরিক তাদের কি দায়িত্ব কর্তব্য, এই সম্পর্কে আলোচনা করব। হাজিরিন, এই জন্য আমরা কোনো পক্ষপাত না, ইসলাম আমাদের কি নির্দেশ দিয়েছে, নির্দেশনা দিয়েছে, আমরা এইটা জানার চেষ্টা করব। কাউকে কোনো আঘাত করার মানসিকতা আমাদের নাই। কারণ এই মুহূর্তে আমরা যে একটা অবস্থান, মানে আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, সংকটময় একটা অবস্থা, এই অবস্থা থেকে নিরসন একমাত্র ইসলামে আমাদের সঠিক সমাধান দিতে পারে। তাছাড়া অন্য কোনো পথে মতে কখনো শান্তি আসবে না। এই জন্য আমরা দেখতে পাই স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও আমাদের দেশে সত্যিকার মানবাধিকার এগুলো প্রতিষ্ঠা হয় নাই। আদালত, ইনসাফ, বিচার ব্যবস্থার স্বাধীনতা আমাদের দেশে কোনোদিন প্রতিষ্ঠা হয় নাই। যে যার মতো এসে রাষ্ট্র চালিয়ে গিয়েছে, প্রশাসনকে ব্যবহার করেছে, পুলিশদেরকে ব্যবহার করেছে, আদালতকে, বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে, সব নিজেদের কারণে, নিজেদের গদির কারণে, নিজেদের ক্ষমতা
নেতৃত্ব দীর্ঘদিন এই দুনিয়াতে অটল অবিচল রাখার জন্য কাজ করে গেছে, কিন্তু আমরা দেখেছি এতে কোনো শান্তি নাই, অশান্তি মূলত বিরাজ করেছে। আমাদের রাজাগণ বা যারা সরকারে এসেছে তারা জনগণের মতামতের প্রতি তারা কর্ণপাত না করে তারা নিজেদের রাজত্ব স্থায়ী করার জন্য তারা স্বৈরাচারী নীতি এই পৃথিবীতে বাস্তবায়ন করেছে, এই দুনিয়ায় এ দেশে বাস্তবায়ন করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়গুলো নিষেধ করেছেন। মানুষের মতামতের প্রতি প্রাধান্য দিতে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরা শুরা। তার নাম শুরা। শুরা নাম মানেই পরামর্শ করা, মাজলিস, অর্থাৎ এই পার্লামেন্ট বা সংসদের কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে যে পার্লামেন্টারি সিস্টেম, যে আইন প্রচলিত হয় বা কায়েম হয়, অর্থাৎ একজন বিচারপতি বা একজন স্পিকারের মাধ্যমে সংসদ সদস্যদের পরামর্শের ভিত্তিতে জনগণের মতামত নিয়ে যে কাজ করা হয়, এর নামে একটা আল্লাহ সূরা নাজিল করেছেন, তার নাম সূরা আশ-শুরা। মাজলিস বা সংসদ নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন কোরআনে। তাহলে পরামর্শের কত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন মুমিনদের একটা কাজ হলো শুরা বাইনাহুম, তারা নিজেদের কাজগুলো পরামর্শের ভিত্তিতে করবে। এই জন্য যে কোনো কাজ পরামর্শের ভিত্তিতে করলে বা পার্লামেন্টারি সিস্টেমে করলে সেই কাজে শান্তি আসে। আর নিজের একঘেয়েমি, অহংকার, বদমেজাজি, হিংসাত্মক মানসিকতা এগুলো নিয়ে কেউ কোনো কাজ করলে পারে সেই রাষ্ট্রে কখনো শান্তি আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে একটা সূরাই দিয়েছেন, মাজলিস মিটিং করার জন্য, সংসদ করার জন্য আল্লাহ আমাদের একটা কোরআনে সূরাই দিয়েছেন। তো হাজরিন, প্রথম বিষয় হলো কি, কোনো মানুষ বা জনগণ কোনো শাসককে তাড়াতেও পারে না, কোনো শাসককে ক্ষমতা বসাতেও পারে না, এই বিশ্বাস রাখা যাবে না। আমরা যতই বলি ছাত্র অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেনা অভ্যুত্থান, আমরা যাই বলি না কেন, সকল মূলে একজন রয়েছে। তিনি কোথায়? আরশের উপরে রয়েছেন, ওখান থেকে তিনি সবকিছু ফায়সালা করছেন। এই বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি যদি মনে করেন যে ছাত্র আন্দোলনেই সরকারের পতন হয়েছে, আপনার মহা ইমানে দুর্বলতা আছে। আমাদের ইমান তো এ পর্যায়ে চলে গেছে যে আজকে যদি ছাত্র অভ্যুত্থান না হতো তাহলে এই সরকারের কোনো পতন হতো না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা যে শিরকি বিশ্বাস, আপনি কল্পনা করতে পারছেন না। অতএব হাজরিন, ধৈর্য ধরুন, সবর করুন, অবিচল থাকুন, হেদায়েতের উপরে সঠিক পথ পাবেন। ইদফা বিল্লাতি হাসান, আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। অতএব মন্দের প্রতিদান মন্দ দ্বারা করবেন না। সমাজে, রাষ্ট্রে যারা অশান্তি করেছে বা স্বৈরতন্ত্র করেছে, মন্দ দ্বারা তাদের প্রতিবাদ করবেন না, আল্লাহ ভালোর দ্বারা তাদের প্রতিবাদ করতে বলেছেন। হাজিরিন, জেনে রাখুন, আপনি যদি এক বদনা পেশাব যদি জোগাড় করে নিয়ে পায়খানায় যান, ওই পেশাব এক বদনা দিয়ে আপনি কি শৌচাগার করতে পারবেন? আপনার পায়খানার রাস্তা কিন্তু সাফ হবে না, যদিও এক বদনা আপনি পেশাব নিয়ে গিয়েছেন। পেশাবও তরল, পানিও তরল, তাহলে দুইটাই তরল পদার্থ, কিন্তু একটা পাক, একটা নাপাক। আপনার পেশাবও নাপাক, আপনার গুজ্জদারে যে পায়খানা লেগে আছে ওটাও নাপাক। আপনার পেশাব যুগে, অর্থাৎ নাপাক যুগে আপনি পায়খানার রাস্তা সাফ করতে পারবেন না, যতই আপনি কলস কলস পেশাব আপনি ব্যবহার করেন। তাহলে মন্দ দ্বারা মন্দ দূর হবে না, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আপনি যদি এক বদনা বা কোনো পাতিল ভরে যদি আপনি পানি নিয়ে যান, পবিত্র পানি, তাহলে আপনার শৌচকার্য পবিত্র হবে। তাহলে এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, ইদফা বিল্লাতি হাসান, তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, পবিত্র পানি দ্বারা তুমি শৌচকার্য করো, কিন্তু নাপাক পেশাব দিয়ে শৌচকার্য হবে না। এখন স্বৈরতন্ত্রের মোকাবেলা আমরা যদি আবার স্বৈরতন্ত্র দিয়ে করি, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করি, তাহলে তো হলো না হাজিরিন। তারা জ্বালাও পোড়াও করেছে, অন্যায় আচরণ করেছে আমাদের প্রতি, তারা জুলুম করেছে, আমরাও যদি তাদের পাল্টা আঘাত করি, জুলুম করি, তাহলে তো ওই পেশাব দিয়ে পায়খানার রাস্তায় শৌচকার্য করার মতো হলো, যা কখনো পবিত্রতা আনয়ন করবে না, বরং আমার নাপাকি আরো বাড়িয়ে দিবে। হাজিরিন, এই রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে আমরা যদি স্বৈরাচারের যদি আমরা পতন ঘটাতে চাই বা তাদের প্রতিবাদ করতে চাই, আমাদেরকে নেক্সট স্রোতে, ভালো মাকসুদে, ভালো নিয়াতে, সুন্দর কথাবার্তা, বুদ্ধিমত্তা, আচার আচরণ, মানবিকতা, ন্যায়পরায়ণতা, আদালত, ইনসাফ দিয়ে আমাদের মন্দির প্রতিবাদ করতে হবে। আমরা যদি খারাপ কিছু দিয়ে, অসভ্য কিছু দিয়ে আমরা যদি পৈশাচিক আচরণ করে এগুলো করি, তাহলে কোনোদিন পায়খানার রাস্তা সাফ হবে না। যে অন্যায় অন্যায় থেকে যাবে, আপনার অন্যায় রাষ্ট্রে থেকে যাবে, সমাজে থেকে যাবে, দেশে থেকে যাবে, সংসদে থেকে যাবে, সব জায়গায় থেকে যাবে, কখনো এ দেশ পাক পবিত্র হতে পারবে না। এই জন্য মনে করেন
যে স্বৈরতন্ত্র একটা গুজ্জদার, একটা নাপাক, ও মলমূত্র ত্যাগ করেছে, আমরা এখন পবিত্র পানি দ্বারা আমরা ধুয়ে দেব, নাকি আপনি পেশাব দিয়ে গুজ্জদারে আপনি শৌচকার্য করবেন? হাজিরিন, যদি আপনি এইটা করেন আপনি মহা ভুলে আছেন। এই জন্য যারা স্বৈরতন্ত্র করেছে, নিজের আধিপত্য বিস্তার করেছে, তাদেরকে কখনো মারপিট, হিংসাত্মক মানসিকতা, তাদের ব্যাপারে বিভিন্ন কুৎসা রটানো, অমানবিক আচরণ, তাদের মারপিট করা, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, হেনস্থা করা, এগুলো এমন ভাবে করতে যাবেন না যে তাদের স্বৈরাচারের চেয়ে আপনি বেশি স্বৈরাচারী হয়ে যান। এই জন্য হাজিরিন, আমি মন্দের প্রতিদান মন্দ দিয়ে করার পক্ষে আমি না। কি কারণে জানেন? আমি ওর মন্দের প্রতিদান যদি মন্দ দিয়ে করি, ওর অন্যায়ের চাইতে আমার অন্যায়টা যদি বেশি হয়ে যায়, আমি কিয়ামতে ধরা খেয়ে যাব। অর্থাৎ স্বৈরাচার বা যারা জুলুম নির্যাতন করে, জালেম, তারা আমার প্রতি যে জুলুম করেছে, তারা একটা অন্যায় করেছে, ওই জুলুমের প্রতিদান যদি আমি জুলুম দিয়ে করতে যাই, ও যে পরিমাণ আমার প্রতি জুলুম করেছে, আমার জুলুমটা ওর প্রতি বেশি হয়ে যায়, তাহলে তো আমি ধরাশায়ী হয়ে যাব আল্লাহর কাছে। এই কারণে আমি অন্যায়ের প্রতিবাদ অন্যায় দ্বারা করার পক্ষে না। আর আল্লাহ এটা কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন, যদি তুমি ভালো দিয়ে মন্দর প্রতিহত করতে পারো, ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাউ আলিয়ুন হামিম। আল্লাহ বলেছেন, তুমি যদি মন্দকে তুমি ভালো দিয়ে প্রতিহত করতে পারো, তাহলে ওই যে মন্দ, ওর সাথে তোমার অন্তরঙ্গ বন্ধুত্ব হয়ে যাবে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আমাদেরকে স্বৈরাচার বা খারাপ বিষয় বা যারা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ বিস্তার করেছে, তাদেরকে আমাদের মহানুভবতা, সততা, উদারতা, মানবিকতা, এইগুলোর পবিত্র পানি দিয়ে আমরা তাদেরকে ধৌত করে দেব, যেন তারা পাক পবিত্র হয়ে সমাজে চলতে পারে। আমরা তাদের প্রতি অন্যায় কোনো আচরণ করব না। এই জন্য হাজরিন, মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই রাজত্বের ফায়সালা আসে। আমরা মনে করি কি এখন অমুক সরকার ক্ষমতায়, এখন অমুক সরকার ক্ষমতায়, এই কথা বলা বাদ দিতে হবে হাজরিন। এটা একটা শিরকি কথা। ক্ষমতা না, বরং দায়িত্ব আপনাদের বুঝতে হবে। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই দায়িত্বশীল, রাখাল, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আমরা মনে করি মালাকুল মউতকে জান কবজের ক্ষমতা দেওয়া হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী এখন ক্ষমতায়, এরকম কথা আমরা বলি। এইগুলো হচ্ছে শিরকি কথা, ঈমান বিধ্বংসী কথা। মূলত ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সকল বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ তাআলা। তিনি একমাত্র আধিপত্যবাদ, তিনি একমাত্র সার্বভৌমত্বের মালিক, এই মুলকের মালিক, দেশের মালিক, পৃথিবীর মালিক, সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস যদি আপনি না করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকতময়, যার হাতে পৃথিবীর মুলকের মালিকানা রয়েছে। তাহলে এই সার্বভৌমত্বের বা মুলকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে দায়িত্ব দেন। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা বিগত সরকারকে দিয়েছিলেন, এখন বর্তমানে আবার তত্ত্বাবধায়ক সরকারকে দিয়েছেন। এগুলো দায়িত্ব। এগুলো কি দায়িত্ব? এগুলো ক্ষমতা না। আর যারা ক্ষমতা মনে করে নিজেদেরকে আমরা ক্ষমতাবান, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। বরং ফিরআউন বলেছিল যে আমি কদিরুন, আমি ক্ষমতাবান, আমি শক্তিশালী, আমি এখন ক্ষমতায়। অতএব ক্ষমতায় থাকার দাবি করেছিল ফিরআউন। এই জন্য তারা বলেছে লাকদিরুন, অবশ্যই আমরা ক্ষমতাবান। তাহলে কদির বা ক্ষমতার সিফত একমাত্র আল্লাহর আছে। আল্লাহ একমাত্র ক্ষমতাবান, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এই জন্য ফিরআউন, নমরুদ, এই সকল স্বৈরাচারী, এই সকল জালেম, বদমেজাজি, এরা নিজেদেরকে ক্ষমতাবান মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা ক্ষমতাবান মনে করো না, বরং নিজেকে দায়িত্বশীল মনে করো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দেশের প্রধানমন্ত্রী বা সরকার যারা হয়, তারা দেশের কোনো ক্ষমতায় আসে না, তারা দায়িত্বে আসে। কিসে আসে? দায়িত্বে আসে, ক্ষমতায় আসে না। যদি কোনো শাসক মনে করে যে আমি ক্ষমতায়, তাহলে সে স্বৈরাচারী হয়ে যায়। যেমন ফিরআউন হয়েছিল, নমরুদ হয়েছিল, হামানেরা হয়েছিল, যেটা আমাদের কোরআন হাদিস ইতিহাস শিক্ষা দেয়। বরং আমাকে মনে করতে হবে আমি দায়িত্বশীল। আমি এখন আপনাদের মসজিদের ইমাম, আমি ক্ষমতাবান না, আমি এখন এই মসজিদের ক্ষমতায় নাই। এই ক্ষমতার মূলে তো আপনারা, জনগণ, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমার দায়িত্ব আদায় করছি। এখন ইমামতিতে এসে যদি আমি মনে করি যে আমি মসজিদের আমি ক্ষমতাবান, আমি ইমাম, আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে, তাহলে মূলত আমি স্বৈরাচারী হয়ে গেলাম। এই জন্য হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আলী ইমরানের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দেন, হে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন। তাহলে আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দিলেন, হে নবী আপনি বলে দেন, হে মহা মুলকের মালিক, সার্বভৌমত্বের মালিক, পৃথিবীর মালিক, আসমান জমিন সকল সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা করেন এই মুলুকের বা রাজত্বের বা দেশের দায়িত্ব তাকে আপনি দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আপনি রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে দায়িত্ব থেকে অপসারিত করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা করেন তাকে আপনি সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর আপনি যাকে ইচ্ছা করেন তাকে বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যাবতীয় কল্যাণ আপনার হাতেই রয়েছে আর আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানে আমাদের শিক্ষা দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই একজন শাসককে রাষ্ট্রের দায়িত্ব দেয়, আবার একজন থেকে দায়িত্ব ছিনিয়ে নেয়। আবার আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য বিয়াদিকাল খয়র, সকল কল্যাণ একমাত্র আল্লাহর হাতে হয়েছে, অন্য কারো হাতে নাই। অতএব সকল সাহায্য, সহযোগিতা, নসরত, ফাত, বিজয় সব কিছু আল্লাহর হাতে রয়েছে। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তখন বিজয় আসে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নসরত না আসলে কখনো বিজয় আসে না। আল্লাহ এই জন্য শিক্ষা দিয়েছেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নসরত আসে, সাহায্য আসে, ওয়াল ফাত, তখনই বিজয় আসে। অতএব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, তাই আমাদের দেশ 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নসরত এসেছে, তাই আমাদের দেশ থেকে স্বৈরাচারী দূর হয়েছে। যদি আল্লাহর পক্ষ থেকে নসরত না আসতো তাহলে ওয়াল ফাত, ফাত মানে বিজয়, আল্লাহ সূরাতুল ফাত নামের একটা সূরা নাজিল করেছেন, অর্থাৎ বিজয় বা বিজয় দিনের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। অতএব বিজয়ে উল্লসিত হবেন না, আতশবাজি ফোটাবেন না, শত্রুর প্রতি প্রতিশোধ নেবেন না, বরং আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিজয় এসে গেলে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও। তাহলে আল্লাহ তাআলা বিজয় দিলে শিক্ষা দিয়েছেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এই কাজ করেছেন স্বয়ং আল্লাহ, অন্য কেউ না। এই বিজয় দান করেছেন স্বয়ং আল্লাহ, তোমার সমস্ত বিজয় আল্লাহর সাহায্যে হয়েছে। অতএব তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কিন্তু আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা না করে আমরা অন্য কিছু করছি। এটা শিক্ষা না, ওয়াস্তাগফির, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেননা আমার এই কাজে আমার মানবিক কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আর হয়েছে তো। এই বর্তমান ছাত্র অভ্যুত্থানে অনেক ভুল ত্রুটি হয়েছে, যার জন্য ইস্তিগফারও করতে হবে। শুধু একতরফা ভাবে শুধু সরকারের সমালোচনা করলে আর স্বৈরতন্ত্রের সমালোচনা করলে হবে না। যারা আন্দোলন করেছে তাদেরও কিছু ভুল ত্রুটি হয়েছে, সেগুলো তুলে ধরতে হবে। এই জন্য আল্লাহ পবিত্রতা ঘোষণা করতে বলেছেন, ওয়াস্তাগফির, আল্লাহ ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। অতএব এই ছাত্র আন্দোলনকারীদেরও কিছু বিষয় ইস্তিগফার করতে হবে বা ক্ষমা প্রার্থনা করতে হবে বা তওবা করতে হবে। সেই বিষয়গুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে করে আমার জাতির লোকেরা একটা সুন্দর সাবলীল ভাবে আমাদের দেশকে করতে পারে। তাহলে হাজরিন, আমরা জানলাম যে সার্বভৌমত্বের বা মুলকের বা দেশের মালিক আল্লাহ। এই মুলকের রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দান করেন, অর্থাৎ দায়িত্ব দেন। যাকে ইচ্ছা করেন অপসারিত করেন, যাকে ইচ্ছা করে করেন আল্লাহ দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন দায়িত্ব থেকে সরিয়ে তাকে অপমানিত করেন। এগুলোর মালিককে? সব আল্লাহ তাআলা। আর যদি আপনি বিশ্বাস করেন অমুক অমুক কারণে অমুক হয়েছে, অমুক কারণে অমুক হয়েছে, তাহলে আপনার ভেতরে ঈমান নাই, এটা আপনার কারণে না। অতএব হাজরিন, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। হাজরিন, এই জন্য আধুনিক জনগণতান্ত্রিক রাষ্ট্র আপনাদের বুঝতে হবে। আল্লাহ রসুলের আগমনের টাইমে গোটা পৃথিবীটা ছিল একটা স্বৈরতন্ত্র, রাজতন্ত্র, বংশতান্ত্রিক শাসন ব্যবস্থা। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের জনগণের মালিক, সমস্ত সম্পদের মালিক, প্রজাদের কিছুই করার কোনো ক্ষমতা ছিল না। রাজা যেভাবে খুশি প্রজাদের চালাতো, প্রজারা চলতে বাধ্য হতো। রাষ্ট্রের সকল আইন, কেননা রাষ্ট্রের যিনি মালিক বা রাজা তিনি জনগণেরও মালিক, জনগণের কিছুই করা ছিল না। কোনো রক্তক্ষয়ী বিশাল কোনো সংঘর্ষ ছাড়া কোনো রাজাকে হটানোর কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য এক রাজা মরে গেলে সেই রাজার সন্তান সন্ততি শাসন ক্ষমতায় বসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দূর করে দিলেন যে না, এগুলো প্রভুত্ববাদ, এগুলো ক্ষমতা পরায়ণ, এগুলো ওই ফেরাউনের মতো লাকাদিরুন, আমরা ক্ষমতাবান, অর্থাৎ ওই পরিবার ছাড়া আর কেউ
ক্ষমতায় আসতে পারবে না, এটা কোনো সিস্টেম ইসলাম দেয় নাই। ইসলাম দিয়েছে জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমকে তিনি ধূলিসাৎ করে দিলেন যে না, এই রাজতান্ত্রিক এই ব্যবস্থা তুলে দিতে হবে, যেখানে মানুষের কোনো স্বাধীনতা থাকে না। মানুষদেরকে সরকার বা ওই শাসক তার অন্যান্য রাষ্ট্রের মালের মতো নিজের মাল মনে করে, জনগণকে দাস হিসেবে ব্যবহার করে, যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে। এটা তো হতে পারে না। একমাত্র মানুষ তো আল্লাহর কাছে নত হয়ে থাকবে, অন্য কারো কাছে মানুষ নত হয়ে থাকবে না। একমাত্র আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়ে থাকবে। কোন রাজা বা প্রধানমন্ত্রী বা সরকারের প্রতি মানুষ মুখাপেক্ষী হবে না। মানুষকে আল্লাহ স্বাধীন হিসাবে সৃষ্টি করেছেন, খলিফা হিসাবে সৃষ্টি করেছেন। এ দুনিয়ায় মানুষ খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব করতে এসেছে, আল্লাহর ইবাদত করবে। অতএব এই দুনিয়াতে আল্লাহ যে খলিফাকে দেন, আমাদের প্রথম পিতা হলেন আদম আলাইহিস সালাম, তিনি এই পৃথিবীতে প্রথম খলিফা। খলিফা কি? আমরা অনেক সময় বলি যে আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা না। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। বলেন নাই যে আমার খলিফা। কেননা খলিফা শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত, গদিনশীল। অতএব আল্লাহর স্থলাভিষিক্ত কেউ হতে পারে না, এটা শিরকের সমতুল্য। অতএব যারা এই আয়াতের অর্থ করে যে তোমার রব, সেই কথা স্মরণ করো যে তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো। এই আয়াতের মহা ভুল ব্যাখ্যা তারা করেন। কেননা আল্লাহ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি পাঠাবেন, এ কথা আল্লাহ কোরআনে বলেন নাই। তাহলে বলতেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফাতি, এই খলিফাতি তায়ের পরে একটা ইয়া মুতাকাল্লিম দিয়ে বলতেন আমার খলিফা পাঠাবো, কিন্তু তায়ের পরে কোনো ইয়া মুতাকাল্লিম নাই। অতএব এই পৃথিবীতে আল্লাহ খলিফা পাঠিয়েছেন। খলিফা হলো, এই পৃথিবীতে আগে জিন ছিল, জিনদেরকে আল্লাহ সরিয়ে দিয়ে অপকর্মের কারণে তাদের খলিফা বা স্থলাভিষিক্ত করে আদমকে পাঠিয়েছেন। আবার এক আদম সন্তানের পরে আরেক আদম এই পৃথিবীতে আসে, একজন মৃত্যু বরণ করে, একজন জন্ম নেয়। এই জন্য বনি আদম একজন আরেকজনের খলিফা। এই জন্য হযরত আবু বকরকে যখন বলল যে হে আল্লাহর খলিফা, হযরতে আবু বকর খলিফা হওয়ার পর বলল যে হে আল্লাহর খলিফা, মানুষেরা বলল, তিনি বললেন আমাকে আল্লাহর খলিফা বলো না, কেননা আল্লাহর স্থলাভিষিক্ত কেউ হতে পারে না, বরং আমি নবী মুহাম্মাদের খলিফা। অর্থাৎ এই রাজ ক্ষমতা নবী মুহাম্মদ ছিলেন, তিনি এখন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, আমি তার খলিফা হয়েছি বা স্থলাভিষিক্ত হয়েছি। এই জন্য হাজিরিন, অগণিত শিরিক আমাদের সমাজে রয়ে গেছে, আমরা বুঝতে পারি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন। তিনি যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা উবাই ইবনে কাব, সেই মুনাফিক শব্দের আব্দুল্লাহ বিন উবাই, তাকে খলিফা বানিয়ে নেবে, শাসক মেনে নেবে। আল্লাহ রাসূল গেলেন, তিনি তার স্বভাব চরিত্র, তার জ্ঞানে গুণে সবার উপরে উঠে গেলেন, মানুষের মন জয় হয়ে গেল। মানুষের নবী মুহাম্মদকে সেই ইসলামী রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট বানিয়ে নিল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, কিন্তু কাউকে তিনি খলিফা নিয়োগ করে যাননি। কি কারণে? জনগণের উপরে ছেড়ে দিয়ে গিয়েছেন। কেননা ইসলামী রাষ্ট্রের নাগরিকরাই রাষ্ট্রের মালিক, জনগণ রাষ্ট্রের মালিক, শাসক রাষ্ট্রের মালিক নয়। সরকার যদি নিজেকে রাষ্ট্রের মালিক মনে করে, তাহলে সেটাই হয়ে যায় স্বৈরতন্ত্র। আর যদি রাষ্ট্রের মালিক জনগণ হয়, জনগণ পরামর্শ করে যাকে চাইবে সে সরকার হতে পারবে, তাহলে সেটাই হয় গণতন্ত্র। অতএব আমাদের দেশের এই দুটো ব্যবস্থা মনে রাখতে হবে। জনগণ যদি সরকার গঠন করতে পারে, তাহলে সেইটা ইসলামী গণতন্ত্র। আর যদি জনগণের সরকার গঠনের কোনো ভূমিকা না থাকে, বরং সরকার নিজের ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে, তাহলে সেটা স্বৈরতন্ত্র। যদি জনগণ সরকারকে পরামর্শ করে বানাতে পারে, তাহলে সেই রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা স্থায়ী হবে। আর জনগণের পরামর্শ বা তাদের মতামতকে যদি উল্টো ফেলে দিয়ে নিজের অহংকার, গৌরব, আধিপত্য বিস্তারের জন্য কেউ ক্ষমতায় আসে, তাহলে সে স্বৈরতন্ত্র হয়ে যাবে। পৃথিবীতে কোনোদিন তার ক্ষমতা স্থায়ী হবে না। এই দুটো জিনিস মনে করে চলবেন। এটা আপনি আমাদের দেশে মিলান আর যে দেশে মিলান, এই দুটো জিনিস মনে রাখবেন হাজিরিন। যারা দল করেন ভালো করে মনে করবেন, আর মনে করবেন না যে অমুক দল আসলে ক্ষমতায় স্থায়ী হবে। জনগণের মতামতকে প্রাধান্য দেয় কিনা? আল্লাহ রাসূলের ইন্তেকালের পর এই সরকার গঠন উন্মুক্ত, আল্লাহ রাসূল জনগণের উপর ছেড়ে দিয়ে গিয়েছেন। জনগণ মুসলিম মিল্লাত পরামর্শ করে হযরত আবু বকরের হাতে বায়াত করেছেন, মানুষ সব মেনে নিয়েছে, তার হাতে সবাই বায়াতের শপথ করেছে। তাহলে বানালো কারা? জনগণ রাষ্ট্রের শাসককে বানালো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হয়ে প্রথম বক্তব্যে বললেন, আমি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে তোমরা আমাকে সহযোগিতা করবে, আর আমি যদি আল্লাহর হুকুম নবীর তরিকার বাইরে যাই, তোমরা আমাকে ঠিক করে দেবে। তাহলে জনগণের দায়িত্ব আছে সরকারকে ঠিক করার।
জনগণের দায়িত্ব আছে সরকারের সমালোচনা করার, জনগণের বাক স্বাধীনতা আছে। কিন্তু আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন চালু করে বাক স্বাধীনতা নষ্ট করে দেওয়া হলো। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যারেস্ট। এগুলো ইসলাম সহ্য করে না। হাজিরিন, পতন কেন হলো? এইগুলো যে সরকারি আসবেন, আমাদের মেসেজ আলেমদের পক্ষ থেকে এগুলো মনে রাখবেন। জনগণের বাক স্বাধীনতার সুযোগ করে দিতে হবে। হযরত আবু বকর এই সুযোগটা দিয়ে দিলেন যে আমি যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাতের বাহিরে যাই, তোমরা আমাকে ঠিক করে দিও। হযরতে মুয়াবিয়া যখন খলিফা হয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি আমার ইচ্ছা অনুযায়ী বাইতুল মাল আমি ব্যবহার করব। পরবার কয়েকদিন বললেন, কেউ প্রতিবাদ করলো না। একদিন একটা যুবক বলল, জিহামিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রের বাইতুল মাল বা ব্যাংকের টাকা, রাষ্ট্রীয় ব্যাংকের টাকা যদি আপনি নিজের ইচ্ছা অনুযায়ী আপনি খরচ করেন, আপনাকে আমি ধরে বসবো। আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া বললেন, যাক, আমি তোমার মতো লোকের কারণে আমি সৎ পথে আমি অটল থাকবো, আর তোমার মতো প্রতিবাদী মুখ যখন বন্ধ হয়ে যাবে, আমি মুয়াবিয়া তখন ধ্বংস হয়ে যাব। হাজরিন, রাষ্ট্রের নাগরিকদের মুখ বন্ধ করা যাবে না। এটা ইসলামের শিক্ষা। রাষ্ট্রের নাগরিকদের পরামর্শ, তাদের গঠনমূলক বক্তব্যে যদি আপনি গলা চেপে ধরেন, আপনার রাজত্ব কোনোদিন স্থায়ী হবে না। এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। এই জন্য হাজরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের পূর্বে মানুষের সাথে পরামর্শ করে তিনি হযরত ওমরকে খিলাফতের মনোনয়ন দিলেন। তাহলে আল্লাহ রসুল কাউকে মনোনয়ন দিয়ে গেলেন না, মানুষের উপরে ছেড়ে দিয়ে গেলেন। কিন্তু হযরত আবু বকর এসে আবার একটু ব্যতিক্রম করলেন কি, তিনি তার বেঁচে থাকা অবস্থায় মানুষের সাথে পরামর্শ করে হযরত ওমরকে মনোনয়ন দিলেন। মানুষ সবাই মেনে নিল। অতএব মানে জনগণতান্ত্রিক রাষ্ট্রে মানুষেরা পরামর্শ করে যাকে শাসক বানাবে এবং ওই শাসকের রাজত্ব মানুষ যদি বায়াত করে বা তার হাতে শপথ করে যে না আমরা এই শাসককে মেনে নিলাম, ওই শাসক যে প্রক্রিয়া আসুক, চাই রাজা বেঁচে থাকতেই তাকে মনোনয়ন দিক বা রাজা মরে যাওয়ার পর সে জনগণের পরামর্শ ভিত্তিক হোক, যেভাবেই সরকার ক্ষমতা আসুক না কেন, জনগণ যদি তার হাতে বায়াত করে, তার রাজত্ব মেনে নেয়, সেই শাসকের বৈধ শাসক। এখানে ইসলামের রাজতন্ত্র গণতন্ত্র বলতে কোনো জিনিস নাই, বরং পরামর্শ, যেটা আপনাদের আগেই বলেছি। আল্লাহ একটা মাজলিস নামে, সূরা নামে কোরআনে একটা আল্লাহ সূরা নাজিল করেছেন, পরামর্শ ভিত্তিক। অতএব ইসলামী রাষ্ট্রের সরকার হবেন জনগণের সুচিন্তিত পরামর্শ ভিত্তিক। পরামর্শের বাইরে যদি সরকার আসে, ওই সরকারের সমালোচনা হয়, মানুষ তার হাতে বায়াত করে না, তার শাসনে মানুষ খুশি থাকে না, আর সেও জনগণকে তখন ক্ষমতায় থাকার জন্য নির্মূল করতে থাকে, সেই স্বৈরাচারী হয়ে যায় এবং পরবর্তীতে গণ অভ্যুত্থান ঘটে সেই সরকারের পতন হয়ে যায়, যা আমরা নিজ চোখে দেখে আসছি। অতএব আমার এই বাংলার জমিনে এরকম দ্বিতীয় কোনো পথ যেন আর না খুলে, এরকম যেন আর না হয়। হাজিরিন, আল্লাহ তো অগণিত শুকরিয়া যে সাধারণ ছাত্র অভ্যুত্থানের স্বৈরাচারের পতন, এই পতন যদি না হতো আমাদের দেশে মহা গজব হতো। হয়তো আমেরিকা সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদের ছাত্রদের হাতে যখন অস্ত্র তুলে দিত, তখন এই ছাত্র, সৈনিক, পুলিশ একবারে বাংলাদেশ জঙ্গিবাদী গৃহযুদ্ধে ভরে যেত। যেমন আমরা মায়ানমারে লক্ষ্য করছি, সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র, সৈনিকদের সাথে নাগরিকদের যুদ্ধ হচ্ছে, মায়ানমারের সেনাবাহিনীরা বাংলাদেশে তারা পালিয়ে বেড়াচ্ছে। অতএব আমাদের দেশের এই ছাত্র জনতার হাতে যদি কোনো সাম্রাজ্যবাদী শক্তি অস্ত্র তুলে দিত, আমাদের দেশে এমন এক গৃহযুদ্ধ শুরু হতো যা থেকে আমরা নিস্তার পেতাম না। এক অসমাপ্ত যুদ্ধের একটা পথ খুলে যেত, যেখান থেকে আর বেরিয়ে আসার কোনো পথ হয়তো আমরা খুঁজে পেতাম না। আমরা এই বাঙালি জাতি আর কোনোদিন হয়তো স্বাধীনতার পথ আমরা খুঁজে পেতাম না। আল্লাহ আমাদের অতি অল্প টাইমে আল্লাহ হেফাজত করেছেন। এই জন্য বাংলাদেশ গোটা পৃথিবীর একটা মডেল, যে মাত্র 9 মাসে জেহাদে এদের স্বাধীন হয়েছে, অথচ শত শত বছর যুদ্ধ করেও ফিলিস্তিন বা অন্য রাষ্ট্র স্বাধীন হতে পারে নাই। মাত্র একদিনের আন্দোলনে স্বৈরাচারের পতন হয় একমাত্র এই বাংলার জমিনে, যা পৃথিবীর কোথাও এরকম নজির দেখা যায় না। অতএব হাজরিন, ইসলাম আমাদের কি শিক্ষা দেয়, সেই পথ আপনাদের বেছে নিতে হবে। সরকার গঠন এভাবেই হতে হবে, জনগণের পরামর্শ ভিত্তিক যেটা হয় সেটাই করতে হবে। জনগণের মতামতের বাইরে যদি যান, আল্লাহ যেটা মানে সূরা নামে উল্লেখ করেছেন, মাজলিস, পার্লামেন্টারি সিস্টেম, মানুষের পরামর্শ ভিত্তিক সিস্টেম, এর বাইরে যদি কোনো সরকার আসে, সেই সরকার কোনোদিন স্থায়ী হবে না। হাজরিন, সরকার গঠন হওয়ার পর সরকারের দায়িত্ব হলো মানুষের মনোরঞ্জন, প্রজাদের চাহিদা, নাগরিকদের অধিকার আদায়। এই দিকে যদি সেই সরকার যদি মনোনিবেশ না করে, সেই সরকারের রাজত্ব স্থায়ী হবে না। ওই সরকার যদি শুধু ক্ষমতায় এসে তার বিপক্ষের লোকদের জ্বালাও পোড়াও, ফাঁসি, নির্যাতন, জুলুম এগুলো যদি করে যায়, তার রাজত্ব টেকসই হবে না। এই জন্য হাজরিন, সম্রাট বাবর যখন এই দিল্লি দখল করলেন, ভারতবর্ষ দখল করলেন, চৌহান রাজপুত এই জামার কলারের ভিতরে ড্যাগার নিয়ে, ছুরি নিয়ে বাবরকে হত্যা করার জন্য ছুটে চললো।
কেননা বাপ দাদার সব ক্ষমতা দখল করে নিয়ে সম্রাট বাবুর ক্ষমতায় এসেছে। তখন সম্রাট বাবুর চিন্তা করলেন রাজ্য জয় বড় জয় না, তার বাড়ি আফগানিস্তান, তিনি দখল করলেন ভারতবর্ষ। দখল করে দেখলেন যে আমার প্রতি মানুষের বিতৃষ্ণা, এখানকার হিন্দুদের আমি দমন করে, জমিদারদের দমন করে, রাজাদের দমন করে আমি ক্ষমতায় এসেছি। রাজপুতরা খেপে আছে, নাগরিকরা খেপে আছে। অতএব আমার মূল দায়িত্ব জনগণের মনোরঞ্জনের, নাগরিক অধিকার এইটা প্রতিষ্ঠা আমার দায়িত্ব। অতএব আমার শত্রুদের নির্মূল করে আমি এই দিল্লিতে বেশি দিন স্থায়ী হতে পারবো না। তিনি কি করলেন? নাগরিকদের অধিকার আদায়ের জন্য পথে প্রান্তরে ঘুরে পড়লেন। এক মেথরের ছেলে, ছোট্ট ছেলে হামকুট দিয়ে রাস্তা দিয়ে যায়, পাগলা হাতি বের হয়েছে। তখন সম্রাট বাবু নিজের জীবনের মায়া ত্যাগ করে পাগলা হাতি ওই সন্তানকে পিষ্ট করে ফেলবে। মেথরের ছেলে, মানুষ সব দৌড়ে পালাচ্ছে। একটা নর্মাল সমাজের একটা মেথর, যার কোনো মান মর্যাদা নাই, তার সন্তান মরে গেলে আমাদের কি? কেউ রক্ষা করলো না। সম্রাট বাবুর জীবনের ঝুঁকি নিয়ে তিনি পাগলা হাতির পায়ের নিচ থেকে সেই মেথরের শিশুটিকে বের করে নিয়ে আসলেন। আর সম্রাট বাবরের মাথার টুপি উড়ে গেল। তখন চৌহান রাজপুত দূর থেকে দেখলো এই সেই বাবর যাকে মারার জন্য আমি খুঁজছি। তখন চৌহান রাজপুত তার তরবারি সম্রাট বাবরের পায়ের কাছে এনে বলল যে আপনি মহান রাজা, আপনি জনগণের হক আদায় করেন, একটা মেথরের সন্তানকে আপনি পাগলা হাতির পায়ের নিচ থেকে বাঁচালেন, আপনি একজন মহান, আপনি এই তরবারি পায়ের নিচে রেখে আমি আত্মসমর্পণ করলাম। এই হচ্ছে রাজা, যে জনগণের অধিকার আদায় করে একটা মেথরের সন্তানকেও মর্যাদা দেয়। তখন সম্রাট বাবর কি করলেন? চৌহান রাজপুতকে নিজের দেহরক্ষী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের শাসকরা কি? এই উস্কানিমূলক বক্তব্য পরিহার করতে হবে। রাষ্ট্রের নাগরিকদের রাজাকার, সন্ত্রাস এগুলো বলে কোনো লাভ হবে না। এগুলো বলে পৃথিবীতে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, আমাদের মর্যাদা নষ্ট হয়ে যায়। অতএব কাউকে রাজাকারের সন্তান, কাউকে সন্ত্রাসের সন্তান, এগুলো একটা প্রধানমন্ত্রীর মুখ থেকে মানায় না। এগুলো খুবই নোংরা শব্দ, নিচু শব্দ। এর দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের দেশের নাগরিকদের মর্যাদা নষ্ট হয়ে যায়। রাজাকার অত্যন্ত গালির শব্দ একটা। আমাদের দেশে কিছুদিন আগেও রাজাকার শব্দটা গালির শব্দ ছিল। যে অমুক রাজাকার, তমুক রাজাকার। কিন্তু এখনকার যুবকরা নিজেকে রাজাকার বলতে গৌরব পাচ্ছে, সম্মান পাচ্ছে। তারা বলছে আমি কে, তুমি কে, রাজাকার। রাজাকার কে বলেছে? কে বলেছে? আর বললাম না। তাহলে আজকের ছেলেরা নিজেদেরকে রাজাকার বলে মানে পরিচয় দিতে সম্মান বোধ করছে, গৌরব বোধ করছে, রাজপথে মিছিল করছে। তাহলে যে ভাষাটা আপনার মুখে একটা অহংকারের, একটা অসভ্য, নোংরা, সেটা আজ ছেলেরা গর্ব হিসাবে নিচ্ছে। অতএব এই উস্কানিমূলক বক্তব্য যেই ক্ষমতায় পরবর্তীতে আসুক তাকে বাদ দিতে হবে, নাগরিকদের বুকে টেনে নিতে হবে। প্রধানমন্ত্রী দেশের মা, দেশের বাবা, প্রজাদেরকে সন্তানের মতো বুকে আগলে রাখতে হবে। এটাই ইসলাম শিক্ষা দেয়। ইসলাম এটাই আমাদের শিক্ষা দেয়। ইসলামী শিক্ষার বাইরে গেলে আপনি কোনোদিন টেকসই হতে পারবেন না। সুতরাং হাজরিন, আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেন এই পৃথিবীতে স্থায়ী হতে পারবেন না। আদালত, সংসদের আইন, বিচার ব্যবস্থার আইনকে স্বাধীন করে দিতে হবে। নিজের পক্ষে কোনো আইন নিয়ে আসা যাবে না। ইতিহাস থেকে দুইটা কথা বলি। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইনের কাছ থেকে ঘোড়া কিনেছেন, সুস্থ ঘোড়া। বাড়িতে আসার পর অসুস্থ হয়ে গেল। এখন ঘোড়া বেদুইনের কাছে ফেরত দেবে, তোমার ঘোড়া অসুস্থ, আমি নেব না। বেদুইন বলেছে না, আপনি ঘোড়া দেখে নিয়েছেন, আমার ঘোড়া সুস্থ, আপনার বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়েছে, আমি অসুস্থ ঘোড়া ফেরত নিব না। তখন বিচারপতি ছিলেন কাজী সুরাই, তিনি তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী সুরাই রাহিমাহুল্লাহ তাবিঈ ছিলেন। আর আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে বিচার ব্যবস্থা ইসলামী, শাসকও ইসলামী। বিচার চলে গেল। আমিরুল মুমিনিনকে কাজী সুরাই বললেন যে আমিরুল মুমিনিন ওমর, আপনি যখন ঘোড়াটি কিনেছিলেন কেমন ছিল? বলল সুস্থ ছিল, সবল ছিল, সবকিছু খাওয়া দাওয়া করেছে। আর যখন বাড়িতে নিয়ে গেলেন অসুস্থ হয়ে গেল। বলল আমিরুল মুমিনিন, আপনি যেরকম সুস্থ অবস্থায় ঘোড়াটি কিনেছেন সেই রকম সুস্থ অবস্থায় বেদুইনকে ফেরত দিতে হবে। অসুস্থ যেহেতু আপনি কেনেন নাই, রোগাক্রান্ত কোনো ঘোড়া কেনেন নাই, অতএব রোগাক্রান্ত অবস্থায় আপনি এটি ফেরত দিতে পারবেন না। এই হচ্ছে আদালত, এই হচ্ছে ইনসাফ। কোন রাষ্ট্রের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, যত কোর্ট আছে, এরা যদি আদালত যদি বিনষ্ট করে ফেলে, ন্যায় পরায়ণ, ন্যায় বিচার এগুলো যদি বিনষ্ট করে ফেলে, সেই রাষ্ট্র টেকসই হয় না, কোনোদিন টেকসই হবে না। এই কাজী সুরাই, ওমর চলে গেলেন, আলীর যুগ এসে গেল, তখনও তিনি প্রধান বিচারপতি। যুদ্ধের ময়দানে হযরত আলীর মাথার হেলমেট হারিয়ে গেছে। একদিন এক বেদুইনের কাছে পেয়ে গেছে। বেদুইনকে বলল হেলমেট খুল। হেলমেট আমার, যুদ্ধের ময়দানে হারিয়ে গেছে, খুল। কয় না বেটা, এটা আমার। কয় চল বিচারপতি চল। তখন বলল কাজী সুরাই, আমিরুল মুমিনিন, এই হেলমেট যা আপনার, সাক্ষ্য দেন।
বললো আমার যে বেটা আছে, দাস আছে, এরাই সাক্ষ্য দেবে, কেননা এরা জানে এই হেলমেট আমার। আমি তখন বিচারপতি বললেন যে না আমিরুল মুমিনিন, আপনার নিজের পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, এগুলো তো আপনার দলের, আপনার পরিবারের অন্য মানুষের সাক্ষ্য নিয়ে আপনি আসেন, তাহলে আপনার বিচার করব। তখন কাজী সুরাই কি করলেন, এই হেলমেট বা যুদ্ধের বর্মটা ওই বেদুইনকে দিয়ে দিলেন। বেদুইন চলে গেল, কিছুক্ষণ যারবার ঘুরে আসলো, বলল আমিরুল মুমিনিন, আসলে হেলমেটটা বর্মটা আপনারই, আমি অমুক জায়গায় পরে পেয়েছিলাম, কিন্তু আজকের ইসলামী শাসন দেখে মুগ্ধ হয়ে আপনি হাত বাড়িয়ে দেন, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাই। সাথে সাথে হযরত আলীর হাতে এসে বেদুইনটা মুসলমান হয়ে গেল। এই হচ্ছে আদালত, ইনসাফ, ন্যায়পরায়ণ। আমরা দেখেছি অনেক হিন্দু একটা বিচারপতি, তার নাম নিচ্ছি না, তিনি একটা হিন্দু হয়ে ন্যায়পরায়ণ করেছেন, বিচারের ফায়সালা না দিয়ে তিনি বাহিরে চলে গেছেন, তবু অন্যায় ফায়সালা দেননি। অতএব নিজের দলের, নিজের বংশের, গোত্রের লোক দিয়ে একটা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, হয়রানি করা, এগুলো ইসলামী রাষ্ট্রের কোনো বিচারপতির বা কোনো কোর্টের জজের আইন হতে পারে না। এটা যদি হয়, সেই রাষ্ট্র স্থায়ী হবে না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে হাজিরিন। নাগরিকদের মহান দায়িত্ব আছে, নাগরিকদের শান্তশিষ্ট থাকতে হবে। আমরা যাদেরকে শাসন ক্ষমতায় দিয়েছি তারা ম্যানেজার, আমরা রাষ্ট্রের নাগরিক, আমরা মালিক। এই রাষ্ট্রের 17 কোটি জনগণ এই বাংলাদেশের মালিক, কোন সরকার এই রাষ্ট্রের মালিক নয়। সরকার আমাদের ম্যানেজার, আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনার একটা ম্যানেজারের দায়িত্ব তাকে দিয়েছি, কিন্তু মালিক আমরা। মালিক কারা? মালিক আমরা। আমরা জনগণ তোমাদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি, সরকার বানিয়েছি, তোমরা আমাদের এই কি কারখানাটা, আমাদের দেশটা তোমরা পরিচালনা করো। কিন্তু পরিচালনা করতে গিয়ে স্বেচ্ছাচারী হতে পারবে না। জেনে রাখো, তোমার একজন মালিক আছে, অর্থাৎ তোমার পিছনে জনগণ আছে, তুমি তাদের খাদেম মাত্র, সেবক মাত্র, তুমি এই কোম্পানির একমাত্র ম্যানেজার, তুমি মালিক সাজার চেষ্টা করিও না। অতএব ভবিষ্যতের কোন সরকার যদি মনে করে আমি বাংলাদেশের শাসক, আমি বাংলাদেশের মালিক, তাহলে তার পতন অনিবার্য ইনশাআল্লাহ। কেননা রাষ্ট্রের মালিক জনগণ। এই তুতিল মুলকা মান তাশা, তোমাকে আল্লাহ শুধু দায়িত্ব দিয়েছেন, তোমাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে কখনো শাসক হিসাবে দেশের ক্ষমতার মালিক তোমাকে বানানো হয় নাই। অতএব এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ যেভাবে খুশি আপনাকে অপসারিত করতে পারবে, এটাই ইসলাম শিক্ষা দেয়। অতএব যে রাজাই পরবর্তীতে যান, তাকে সেবকের দায়িত্ব পালন করতে হবে, শাসকের দায়িত্ব না। তাকে মালিক সাজা যাবে না, তাকে ম্যানেজার হিসেবে থাকতে হবে। যদি পরবর্তীতে কোনো শাসক এসে মালিক সাজার চেষ্টা করে, ওকে সতর্ক করে দিচ্ছি, 17 কোটি জনগণ এই মালিক রাষ্ট্রের যারা, তারা আবার কোনো অভ্যুত্থান ঘটে তোমাদের সরিয়ে দিবে। আর হাজরিন, আমরা নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবো। ওরা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা পালাতে পারবো না। ওরা কেন পালাবে? ওরা আমাদেরই সন্তান, ওরা নিজের বাপ মা, জ্ঞাতি গোষ্ঠী, সম্পদ সব ফেলে চলে গিয়েছে। আমাদের মনে দুঃখ, শান্তির কোনো কারণ নেই। আপনারা অনেকে শান্তি পাচ্ছেন, আমি শান্তি পাচ্ছি না। আমি দুঃখ করছি, তাদের চোখেও দেখেন অব্যক্ত পানি চোখের কোনা দিয়ে বেরিয়ে পড়ছে, তারা অসহায়। তারা বুঝুক, শিক্ষা হাসিল করুক যে আমাদের জীবনের কি পরিণতি হলো, আমাদের গর্ব অহংকার আজ কোথায় গেল। এই জন্য প্রতিহিংসা পরায়ণ, মানবিকতা, এগুলো পরিহার করতে হবে। মানসিকতা, ন্যায়পরায়ণতার, ইনসাফ কায়েম করতে হবে। একটা মেতরের সন্তানকেও সম্রাট বাবর মূল্যহীন মনে করেন না, মূল্যবান মনে করেছেন। আজকে কত মায়ের বুক খালি করা হলো, কত মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহর আসমান জমিন ভিজে গেছে কাঁদতে কাঁদতে। কত আর আল্লাহ সহ্য করবেন? আল্লাহ আরশ কেঁপে গেছে, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে। আপনারা শিক্ষা নেন, আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আপনারা জনগণের সেবক, খাদেম সাজার চেষ্টা করেন, শোষণ করার চেষ্টা করবেন না, শাসক হিসাবে থাকার আর চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের সেই বুদ্ধি দান করুক। অতএব তাদেরকে বলবো, আপনারা দেশে ফিরে আসেন, দেশের মানুষ দেশে আসেন। আমরা নাগরিকরা আপনাদের কখনো অন্যায় কিছু করব না। আপনারা দেশে এসে দেশের সন্তান, দেশের মর্যাদা রক্ষা করে, তওবা তাসির করে দেশে এসে নাগরিকদের কাছে আপনারা মিশে থাকেন। পালিয়ে আপনারা দেশের বিপক্ষে আবার ষড়যন্ত্র করবেন, এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, অমুক তমুক, দেশের বিরুদ্ধে আপনারা কিছু আর বাইরে থেকে করবেন না। এটা আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন। অতএব আমি শুধু আপনাদের না, আমাদের এলাকারও বলে গেছি, দুঃখ ব্যথা সবার আছে। আমরা যে আলেম, আমাদেরকে দুঃখ ব্যথা কম আছে। আমি যে বক্তব্য দিয়ে আপনাদের এলাকার লোকেরা আমাকে বলে যে হুজুর মনে হয় আওয়ামী লীগ, আমি আজ 2 বছর ইমামতি করে যে বক্তব্য দিয়ে, বক্তব্য শুনে আমাকে কেউ কেউ বলে যে হুজুর মনে আপনি আওয়ামী লীগ করেন। এই বক্তব্য দিয়ে আমাদের এলাকার আওয়ামী লীগের লোকেরা আমাকে জামাত ইসলাম মনে করে। আপনাদের জামাত ইসলামের লোকেরা আমার যে বক্তব্য শুনে আমাকে আওয়ামী লীগ বলে ধারণা করেন, এই বক্তব্য শুনে আমাদের এলাকার আওয়ামী লীগের লোকেরা আমাকে জামাত মনে করে। কি উল্টো বিষয় হাজরিন! অথচ কোনোদিন কোনো দলপাটি করিনি। আমার নামে কত হয়েছে,
কোনোদিন কোনো পুলিশ প্রশাসন, ডিবি, এসবি, ডিএসবি কেউ আমার নামে কোনো ইনফরমেশন ভুল পান নাই। আমার মসজিদে এসে এক সাবেক সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বললো যে আমাদের ইমাম সাহেব ধর্মীয় উস্কানি বক্তব্য দেয়, সরকারের বিরুদ্ধে বলে, বঙ্গবন্ধু বিরোধী। অথচ বঙ্গবন্ধুর উদ্দেশ্যে যত দোয়া আমাদের এলাকায় আমিই করেছি। আমাদের এলাকার আওয়ামী লীগের লোকেরা যদি তাদের ফেসবুক খোলে, দেখবে যে মৌলানা আব্দুল কাদের মিলন হুজুর শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার পরে তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে উনি দোয়া করছেন। আমি শেখ হাসিনার জন্য দোয়া করি। গ্রামের যত আওয়ামী লীগের মিটিং সব দোয়ায় মানে আমাকে ডেকে দোয়া করা হয়। আবার পরবর্তীতে আমাকে আওয়ামী লীগের দুশমন বানায়, মহা কষ্ট দেয়। ডিএসবির লোক আসে, পুলিশ প্রশাসন আসে, আমার ওয়াজগুলো করে লোড করে ওগুলো পুলিশের কাছে পাঠানো হয় যে আপনার ইমাম নাকি এই বক্তব্য দিয়েছে, বক্তব্যটা পাঠান। তারা আমার কাছে আসে, কোনো তথ্য পায় না, বরং আমার আরো কল্যাণ হয়েছে। তাদেরকে আমি হেদায়েতের দাওয়াত দিয়েছি, তারা আমার বয়ান শুনতে পেরেছে, তাদেরকে আমি ইসলামের বই দিয়েছি। অনেক ডিএসবির লোক আমার বন্ধু হয়ে গেছে যে ভাই আপনার নামে এগুলো পাওয়া যায় না, কিন্তু তারা মিথ্যা তথ্য দেয়। হাজিরিন, এই দুঃখ তো আমাদেরও আছে। বিশ্বাস করেন, আমার কোনো হার্টের রোগ নাই। আমার নামে এইসব অপবাদ যখন দেওয়া হয়েছিল, আমার এই জায়গায় ব্যথা হতো। আমি ইন্ডেভার 10 খাইতাম, অথচ আমি হৃদয়ের কোনো ব্যথা বুঝতাম না। আর বর্তমান এই সরকার পতনের পরে আমার এই জায়গায় ব্যথা হচ্ছে। আমি আবার নতুন করে ইন্ডেভার 10 এটা খাওয়া ধরেছি। আমার হাসি খুশি মুখে নাই। আমি এদের জন্য খুবই আফসোস করছি। আমি যে কত কান্না করছি এদের জন্য, যে আল্লাহ তুমি এদের সঠিক পথ দেখাও আল্লাহ। আমি এদের পরাজয়ে আমি এত দুঃখ পেয়েছি যে আমার হৃদয়ে ব্যথা হচ্ছে। আমি আবার হার্টের ওষুধ খাচ্ছি, অথচ আমার খুশি হওয়ার দরকার ছিল। কেননা আমাকেও কম জ্বালায় নাই, কিন্তু আমি মাফ করে দিয়েছি। মাফ করে দেন হাজিরিন, মাফ করে দেন। দেশের আওয়ামী লীগের ভাইদের মাফ করে দেন, ছাত্রলীগদের মাফ করে দেন। তারা আমার দেশেরই সন্তান, ভুল করেছে, ভুল পথে গিয়েছে, অবুঝ তারা, তাদেরকে মাফ করে দেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ রসুল মক্কা বিজয়ের দিন সকলকে মাফ করে দিয়েছেন। যে আবু সুফিয়ান নবীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে, সেই আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ জয়ের পর নাগরিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এই 50 বছর পর সেইগুলো আবার খুঁটিয়ে খুঁটিয়ে তুলে বিচার করতে গিয়ে উল্টো হয়ে গেল। হাজিরিন, এই জন্য আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এলাকায় জ্বালাও পোড়াও করবেন না, কোনো আওয়ামী লীগ ভাইয়ের ঘর বাড়ি ভাঙচুর করবেন না, কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের প্রতি অবিচার করবেন না। শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি লুটপাট হচ্ছে, এগুলো করবেন না। আল্লাহ রসুলের সহিহ হাদিস, মান কতালা মুআহাদান লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসরত কোনো সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ এদের মারবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাতাসও পাবে না। যদিও 40 মাইলের ব্যবধান থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এই সংখ্যালঘুদের প্রতি জুলুম নির্যাতন করবেন না। রাষ্ট্রের মাল যারা নিয়েছেন, ছাত্র ভাইরা গণভবনের সম্পদ চুরি করেছেন, নিয়েছেন, এগুলো আপনারা অন্যায় করেছেন। এই জন্য অস্তাগফির যেটা বলেছি, আপনাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। রাষ্ট্রীয় মাল গণভবনে ফিরে দিয়ে আসবেন। যদি কোনো ফ্যান নিয়ে থাকেন, এসি নিয়ে থাকেন, কোনো সোফা সেট, খাট পালং যদি নিয়ে থাকেন, ফিরে দিয়ে আসবেন। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার না, এগুলো কার? 17 কোটি জনগণের। আমার আপনার ট্যাক্সের টাকা এগুলো তারা কিনেছে। অতএব গণভবন মূলত সরকারি ভবন, কিন্তু মূলত আমাদের টাকার। ওখানকার একটা যদি কাঁচ ভাঙেন, আপনি জানলার একটা জানালার গ্রিল ভেঙে ফেলেন, ওইটা আমাদের জনগণের টাকা দিয়ে আবার সারা লাগবে। একটা এসি যদি খুলে নিয়ে আসেন, আমাদের জনগণের টাকা দিয়ে তারা আবার কিনবে, তাদের পকেটের টাকা দিয়ে না। অতএব এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের কোনো সম্পদের প্রতি আঘাত করবেন না। এই গণভবনের মালে 17 কোটি জনগণের হক আছে। আপনি মনে করবেন না এটা প্রধানমন্ত্রী, না, প্রধানমন্ত্রী না। প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন মাত্র। তিনি যদি এমনি ক্ষমতা থেকে চলে যেতেন, আরেকজন আসতো, ওটা উনি ব্যবহার করতেন। ওই গণভবন থেকে কোনো এসি, কোনো চেয়ার টেবিল বের করে নিয়ে যাওয়ার ক্ষমতা শেখ হাসিনার নাই। এটা হচ্ছে জনগণের মাল। অতএব রাষ্ট্রীয় মাল যদি কেউ কিছু নিয়ে এসে থাকেন, সেগুলো ফেরত দিয়ে দিবেন। আর যেগুলো পচনশীল খাদ্যদ্রব্য নিয়েছেন, এগুলো আর ফেরত দিতে হবে না, কেননা এগুলো তো এমনি নষ্ট হয়ে যাবে। মাছ নিয়েছেন, গোস্ত নিয়েছেন, ফ্রিজিং জিনিস নিয়েছেন, এগুলো খেয়েছেন, আলহামদুলিল্লাহ ভালোই করেছেন, অবস্থায় দূর হয়েছে। কিন্তু যেগুলো পচনশীল না, অর্থাৎ সম্পদ বলে গণ্য, সেইগুলো আপনারা অবশ্যই ফেরত দিবেন। না হলে সেনাবাহিনীর কাছে দিবেন, না হলে পুলিশ আসলে পুলিশের কাছে দিয়ে দিবেন। এগুলো গণভবনে ফিরে দিবেন। রাষ্ট্রের মাল যে যা নিয়েছেন ফেরত দিয়ে দিবেন। আর এলাকায় কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মহানুভবতা, হৃদ্রতা দিয়ে মানুষকে ভালোবাসেন। বলেছি, দুঃখ আপনাদের চেয়ে আমার বেশি আছে। আমার এলাকার এক আওয়ামী লীগের সন্তান মারা গেল, নাম শান্ত। ছেলেটা আমাকে ভাই বলে ডাকতো। আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য একটু সময় দেন। ছেলেটা মৃত্যু হয়ে গেল, অনেকে লিখলো অকালে ছেলেটা মরে গেল। ছেলেটা আমাকে ভাই বলে ডাকতো। আমার দোকানে এসে বলতো, ভাই আমার বুনবুনি খাতে ভালো লাগে। আমি হোমিও 1 বোতল তাকে গ্লুকোজ দিতাম।
ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, অনেক অনেক কিছু লিখলো। আমি লিখে দিলাম ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কেউ অকালে মারা যায় না, আল্লাহ যে নির্দিষ্ট কাল তার ফয়সালা করেছেন সেই কালেই সে মারা যায়। অতএব আমাদের শান্ত অকালে মরে নাই, সে আল্লাহর ফয়সালা নির্ধারিত কালেই মারা গিয়েছে। এক বীর মুক্তিযোদ্ধার সন্তান, এখন বর্তমানে সেনা সদস্য, উনি আমাকে লিখে দিলেন যে আওয়ামী লীগের সন্তান মারা গেছে, আপনি জামাতের লোক, আপনি কেন আমার কমেন্ট করেছেন? আপনি একজন জামাত ইসলাম, আপনি বলেছেন আওয়ামী লীগের জানাজা করবেন না। আমাকে হাবিজাবি গালি দিল। আমি তাকে লিখে দিয়েছি, আল্লাহ আপনাকে কল্যাণ, বরকত, নেক হায়াত, রহমত, বরকত, ইমান, হেদায়েতের উপর অবিচল রাখুন, তার জন্য দোয়া করে দিয়েছি। অতএব গালি আমাদের অনেক দেয় হাজিরিন, একটা ভালো কথা লেখার জন্য আমাকে গালি দিল। অর্থাৎ আমাদের জোর করে জামাত ইসলাম বানাবে, জোর করে জঙ্গি বানাবে, হাজিরিন কোনো লাভ নেই। হাজিরিন ফিরে আসুন, আপনাদেরকে হেদায়েত দাওয়াত দিই, ফিরে আসুন, দেশের শান্তি বজায় রাখুন। এই উদ্দেশ্যে যে কথাগুলো বললাম হাজিরিন, এলাকায় কোনো ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ যাকে চান তুতিল মুলকা মান তাশা, পরবর্তীতে তাকেই তিনি দায়িত্ব দেবেন। আর যাকে আল্লাহ দায়িত্ব দেন জনগণের পরামর্শ ভিত্তিতে, যিনি দায়িত্বে আসবেন, আমরা নাগরিকরা তার হাতে আমরা বায়াত করব, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, তার নেতৃত্বে আমরা দেশ গঠনে কাজ করে যাব। এটাই আল্লাহর তরফ থেকে আমাদের শান্তি আসবে। আর যদি বায়াত না করেন, রাষ্ট্রের সরকারের অনুগত না থাকেন, আবার ফায়সালা হবে না, বরং বিবাদ বিসংবাদ আরো বেড়ে যাবে। এই কাজকে আপনারা চান? আমরা আর চাই না। আমরা আর কোনো মায়ের বুক আর খালি করতে চাই না। আমরা কোনো পাড়া মহল্লাবাসীর সাথে আমরা অশান্তি আর চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ আমাদের